মাছের নাম কালবাউস। থামো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, কিন্তু আসলে আমি সেভাবে উত্তর দিতে পারি না, তার জন্য সরি। আর আমি কমেন্টগুলো সেভাবে দেখিও না, কারণ নানান ব্যস্ততার কারণে খালি ভিডিওটা কোনো রকম পাবলিশ করি, কি হইলো না হইলো এগুলো দেখি না। মানে আগের মতো ভিডিওতে আমি সময় দিই না, এটা হলো প্রথম কথা। তো সকালবেলা মানে সকাল না, এটা হলো দুপুর 11টার দিকে। এখনো পর্যন্ত দেখেন কি পরিমাণ শীত, আর গ্রামে এত পরিমাণ ঠান্ডা। আমি বরাবরই বলে আসি যে এই পাশে প্রচুর পরিমাণে ঠান্ডা। ধরলা নদী হলো কাছে, বাতাস প্রচুর পরিমাণে বাতাস, যদিও বা রোদ উঠে, কিন্তু বাতাসের কারণে হলো ওই ঠান্ডা লাগে। তো কোন জায়গায় কীরকম শীত পড়ছে অবশ্যই জানাবেন। আর আমাকে প্রশ্ন করা হয় যে আপু সালাম দিয়ে আপনি সবার কথা জিজ্ঞাসা করেন যে আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আপনি কখনো বলেন না যে আপু আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে যে আপু কেমন আছেন বা কি অবস্থা, তখন উত্তরগুলো দিতে আমার খুবই ভালো লাগে। আর আমি কমেন্টগুলো দেখা যায় যে পড়ি না যে তা না, পড়ি মাঝে মাঝে। মানে দেখা যায় যে আমি সন্ধ্যার সময় ভিডিও পাবলিশ করছি রাত 11টা 12টার দিকে হলো আমি কমেন্টগুলো দেখি। তো যখন দেখি যে কেউ আমাকে জিজ্ঞাসা করছে আপু বা যেটাই বলুক যে কেমন আছেন আপনি, খুবই ভালো লাগে। আর রেগুলার যারা ভিডিও দেখে তারা তো হলো, তাদের কাছে যদি নাম্বার থাকে, অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করে বলে, মানে ফোন দিয়ে বলে যে আপু আপনি কেমন আছেন, কি অবস্থা। মরিয়ম বিশেষ করে আমার মেয়ের খোঁজ খবরটা বেশি নেয়, তো এই জিনিসটাও খুব ভালো। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, স্বাভাবিক করে দেয়। তো ওই যে আমরা ছোট তোমার মতো থাকতে আমরা ওই যে ওই ঘরটা পড়া বসছিলাম, ঘরটা এখনো আছে, ব্রাক, হ্যাঁ বড় ব্রাক। না পড়ায় না। আমার মরিয়মের মতো থাকতে আমি ক্লাস 4 পর্যন্ত ওইখান থেকেই হয়েছি, মানে পড়াশোনা করছি ব্রাক। তারপরে ওই শাহিন ভাইয়াদের ওইখান থেকে 5 পাস করা হয়েছে। পরে হাই স্কুল তো ওই দিকে, প্রাইমারি এই সাইডেই ছিলাম। হ্যাঁ এমনি আসো, এমনি মানে এমনি পড়ায় না, সমস্যা একটা কথা। বাবা দেখি দেখি গাটু গাটু মোটা আছে গাইস। এগুলো মাছ মারিয়ে নিয়ে আসলো, এগুলো কি কুশিয়া মাছ কানা, মাছের নাম হচ্ছে কালবাউস। থামো, এই যে লেবাটা, এটা কালবাউস। টাকি মাছ, টাকি আরো 2টো আনলি তো হইলেনি, 300 টাকা কেজি নেওয়া নাইগলেনি, আধা কেজি।
আধা কেজি দুইটা মাছে আরে তো এক পোয়া যে বাতাস ফারুক টিয়ারে দুনিয়ার বেয়াদব শয়তানের আসারি আর মা এখানে হেলে জুতে মরিয়মের জুতে মাছগুলো সেই নেওয়া টাটকা একদম এখন মেরে নিয়েছিল কোন সিনের করে থুকা হচ্ছে হ্যাঁ রোদ উঠতেছে গাইস কি ঠান্ডা কে যাস কে ফাড়াও ঠান্ডা দিনের কোনো পরিবেশ থাকে না সত্যি কথা মানে ঠান্ডা দিনে কাপড় চোপড় সব নোংরা থাকে এ আম্মু এই শোনো আমার দিকে তাকাও তোমার এগুলা কি অবস্থা শরীরের বলো আমরা যে মাটি দিয়ে খেলাধুলা করি তার জন্য আমাদের এই অবস্থা কেন হবে অবস্থা খারাপ হবে কে সেটা কও হবে 100 বার হবে মার খাবে মার খাও নাও তোমার ভাই তুমি খাও দেখতো দুষ্টামি করো না পরে দেবো ফারুক দাদা ধরে নিয়ে এসো তো তো রোদ উঠতে চায় আবার হলো বন্ধ হয়ে যায় মানে এই উঠে এই নাই এই উঠে এই নাই কোন কোন জায়গায় এরকম অবশ্যই হলো বলবেন কি দিব কি দিব ও গাইস দেখেন জান্নাতি নেতরা কোন জায়গা খালি খাস তুই এত খাস সকালে খালু তারপরে খালু তারপরে খালু তারপরে আবার খালু খালি ঝগড়া করে ভাই কি সুন্দর নিজের কথা নিজে কয় নিজের কথা নিজে কয় আমাদের একটা চাল কোকে কোলা আল্লাহ এটা কি হলো এ ফারুক মরিয়ম দেখ কি নাসিল কোলা আগে বেড়ে পিছে মেরে আমরা যে কত মজা করি এই ঠান্ডার সময় তারপরে তারপরে কা কি করবে 3 দিন থেকে হলো আমার জুতা শুকায় আমার 3 দিন থেকে হলো ধুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলাও না শুকাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ